সপ্তমী, 11 সেপ্টেম্বর রাধাষ্টমী। হরি বল, হরি বল। আমাদের তো লোক সংখ্যা খুব কম, যারা আছেন আমাদেরকে কি করতে হবে? গুরুমা বলছেন ডাইভ ডিপ ইনটু রিয়ালিটি। গুরু মহারাজের ইংলিশ ওয়ার্ড ইজ মোর পাওয়ারফুল। গুরু মহারাজের ইংলিশ কথাগুলো খুব শক্তিশালী। কেন? তিনি পেয়েছিলেন শ্রোতা, তিনি শ্রোতা পেয়েছিলেন। হরি বল। কোনটা? তিনি শ্রোতা পেয়েছিলেন, তাই তিনি মন খুলে প্রাণ খুলে উজাড়ভাবে দিয়েছেন তার কথামৃত। কথামৃত কিন্তু কোথা থেকে সেই কথামৃতে বলছেন ডাইভ ডিপ ইনটু রিয়ালিটি। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, dive deep into reality. You understand? You understand? Dive deep into reality. Reality means এখন আমিও জানি না রাশিয়ান, এরাও জানে না ইংলিশ, না ইংলিশ না বাংলা, মাঝামাঝি অবস্থা। আমি বুঝাই কি করে বলুন? আমিও জানি না রাশিয়ান, এরাও জানে না ইংলিশ। হ্যাঁ, তো আমি বুঝাবো কি করে? যাই হোক, ডাইভ ডিপ ইনটু রিয়ালিটি মানে কি? গুরু মহারাজের কথার ঠিক অনুবাদ আমরা কতখানি করতে পারবো? খুব ভালো করতে পারবো না। গুরু মহারাজের যে কথা, আই মিন ইন সংস্কৃত, সংস্কৃতে যে সমস্ত জিনিস দিয়ে গেছেন আমরা অনুবাদ করছি, অনুবাদ ছাড়া তো আমরা কিছু বুঝতে পারবো না। এর জন্যে গীতা, ভগবদ্গীতা বিভিন্ন রকম বেরিয়েছে। ঠিক আছে, থাক না, আপনি শুনুন মন দিয়ে। ও খালি ডিস্টার্ব করছেন। ভাগবত-গীতা মাইক আছে তো, আর কি চিন্তা কিসের? ভাগবত-গীতা আমরা পড়ার চেষ্টা করছি বা করছি না। আগে আপনারা ভালো করে ভাগবত-গীতা পড়ুন। ভাগবত-গীতা পড়লে পরে ভগবানের যে বিশ্বাস, ভগবানের প্রতি যে বিশ্বাসটা দৃঢ় হবে, শক্ত হবে, পোক্ত হবে। কেন? ভগবান নিজেই নিজের কথা বলেছেন, আহা, খোলসা করে বলেছেন, ক্লিয়ার করে বলেছেন। এই জন্যে ভাগবত-গীতা পড়বেন। দুপুরবেলা ভাগবত-গীতা পড়ে তারপর এক এক করে শুরু করতে হবে। ভাগবত-গীতা দিয়ে শুরু করতে হবে। ভাগবত-গীতা পড়লে যে সব বুঝতে পারবেন এমন কথা নেই, আমিই বুঝি না সব। ভাগবত-গীতার সব কথা বোঝা যাবে না। আপনারা সকলে পড়বেন, পড়াশোনা না করলে হবে না। আমরা যেটা বলতে চাইছিলাম, ডাইভ ডিপ ইনটু রিয়ালিটি, আমরা অনুবাদ করেছি এইরকম, সত্যের গভীরে ডুব দাও। উই ট্রান্সলেটেড ইন বেঙ্গলি, সত্যের গভীরে ডুব দাও। ওই জলে ভেসে থাকলে হবে না, উপরে ভাসছে, তাহলে ওই সম্পদ পাওয়া যাবে না। সমুদ্রের সম্পদ কোথায় থাকে? ডিপ, ডাইভ ডিপ, ডিপে থাকে, গভীরে থাকে।
রত্ন মণিমুক্ত কোথায় থাকে? সমুদ্রের ভিতরে থাকে। তাহলে এই যে জিনিস আমরা পাচ্ছি, মানুষ ধর্মকর্ম করছে, এটা সামান্য ভাষা ভাষা। কিন্তু আমাদের গুরু মহারাজ দেখেছি কোনো বাহ্য আড়ম্বর নাই। তা সত্যিকার এই যে বলছে, এই যে এইসব শব্দ টব্দ গুরু মহারাজের কোনো দিন চলবে না। দিস টাইপ অফ সাউন্ড গুরু মহারাজ নেভার লাইক। গুরু মহারাজ মানে ওই সত্যের গভীরে, হি ওয়াজ ইন দ্য ডিপ অফ দ্য ট্রুথ, সত্য। আজকেই শুনছিলাম, কি শুনছিলাম, ভাগবতের কি বলছেন, প্রথম শ্লোকে কি বলছেন, সত্যং পরং ধীমহি। সত্যকেই ভগবান বলছেন। ভাগবত প্রথম শ্লোকে কি বলছেন, সত্যং পরং ধীমহি, আমি সত্য, পরং সত্য, পরম সত্য, যে শ্রেষ্ঠ সত্য, আর তিনি হচ্ছেন রিয়ালিটি। ডাইভ ডিপ ইনটু রিয়ালিটি, তিনি হচ্ছেন রিয়ালিটি। দ্যাট সত্য ইজ রিয়ালিটি। রিয়ালিটি মিনস সত্য। আর ভাগবত বলছেন সত্য কি, সত্যং পরং ধীমহি। ভাগবতের প্রথম শ্লোকে আমি সত্যের ধ্যান করি। সত্য বস্তু ভগবান। আর ওই যে সেদিন জন্মাষ্টমীর দিন রাতে আমি বলার চেষ্টা করেছিলাম, দেবতাগণ স্তব করছেন আর কি বলছেন, সত্যব্রত, ভগবান হচ্ছেন সত্যব্রত, তিনি সত্য, মানে সত্য 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 সব জায়গায়। ওই শ্লোকটার মধ্যে আছে না, আমি এখনো মুখস্থ করতে পারিনি, বাট ভেরি ইম্পর্টেন্ট। ভগবান সত্য, তো সত্যের গভীরে ডুব দাও। গভীরে না গেলে হবে না। তো কি বলছিলাম, ভাগবত গীতা, আমি তো বর্ণনাই করা হলো না নাকি। ভাগবত গীতা, ভগবদ গীতা, ভাগবত গীতা না, ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম আর শ্রীমদ ভগবত গীতা। গীতা মানে কি, গীতা শব্দের অর্থ, গীতা মানে গান, গীত, গীত গীতা, সেটা পড়তে হবে। ভালো করে পড়ুন আপনারা যদি পড়তেই চান। গীতা সব বোঝা যাবে না, যেটুকু বোঝা যায় সেটাই খারাপ। কি সব না বুঝে গেলেও কোনো অসুবিধা নেই, যেটুকু বোঝা যায় সেটুকু দরকার। গল্পের বইয়ের মতো পড়তে হবে। মানুষ যেমন গল্পের বই পড়ে সেরকম গীতা পড়তে হবে, কিন্তু এটা গল্প নয়। গল্পের বই গল্প আমাদেরকে ইয়ে দেয়, টাইম পাস করায়, কিন্তু এটা হচ্ছে সত্য। তো সেই কথাগুলো সত্য। ওই আচার্যজি বলছিল, আমি দেখছি, কিন্তু দেখা মানে আমি নিচ্ছি না। আমি যখন ছোট ছিলাম তখন আমি গরু চড়াতে যেতাম। আমার পিতা কোনো মন্দিরে পূজা করত, আর আমি গরু চড়াতে যেতাম। আর গরু চড়াতে গিয়ে গাছের উপরে বসে আমি গীতা বই নিয়ে যেতাম আর গীতা পড়তাম জোরে জোরে। তো গীতা পড়তে হবে। গীতা পড়ে ছিল স্বামী মহা ইস্কনের গীতা, ওই তো সব অনুবাদ। তিনি প্রথমে ইংরেজি নয়, হি রোট ইন ইংলিশ, দেন ইট ট্রান্সলেটেড মেনি ল্যাঙ্গুয়েজেস। তার ব্যাখ্যাটা সহজ। তারপরে আমাদের গুরু মহারাজের গীতা পড়তে হবে। আমাদের গুরু মহারাজের যে গীতা, আই থিঙ্ক টু মি ইজ দ্য বেস্ট।
সব জায়গায় গীতা আছে। চৈতন্য মঠের গীতা আছে, ভক্তিবিনোদ ঠাকুরের গীতা আছে। বাদ গুরু মহারাজ বলছেন আমি তাদেরই অনুসরণ, আই ফলো ভক্তিবিনোদ ঠাকুর, আই ফলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। অ্যান্ড দেন আই রোড। না আমার কাছে আমি যত গীতা পড়েছি গুরু মহারাজের গীতার মতো আর শেষ। আই রেড গীতা বিফোর, কিন্তু গুরু মহারাজের গীতা হচ্ছে বেস্ট। আমি নয়। ওই বেড়াচাপা যেতাম, বেড়াচাপা আই ইউজ টু গো। বৈষ্ণব মহারাজ এখান থেকে গীতা নিয়ে নিয়ে লোককে দিতেন ফ্রম হার মঠ। আমাকে বলতেন বাবা ওই গীতা দাও আমাকে। গুরু মহারাজের গীতা, উনি চৈতন্য মঠের মহারাজ ছিলেন, বেড়াচাপা মঠ করেছেন। আই লাইক দেয়ার, আই ইউজ টু গো বিফোর। দে ইউজ টু রিড চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্যামৃত ফেস্টিভ্যাল, চৈতন্যামৃত ফেস্টিভ্যাল মানে যাই হোক। তো ওই বৈষ্ণব মহারাজ আমাদের গীতাকে নিয়ে লোককে দিতেন। সবাই তো সব বুঝবে না, এর ভিতরের মাহাত্ম্য যারা বুঝেছেন বুঝেছেন। গুরু মহারাজের গীতা হচ্ছে বেস্ট। কেন? বাজারের গীতা ব্যবসার জন্য লোকে করেছে, গুরু মহারাজের ব্যবসার জন্য গীতা করেন নাই। বাজারের গীতা ব্যবসার জন্য লোকে ছাপিয়ে বিক্রি করছে, পয়সা আসছে। আর গুরু মহারাজ ভগবানের কৃপা লাভ করে ভগবানের কথাটা জগৎকে দেবার জন্যে ভগবৎ করতে যেন আদিষ্ট হয়েছে। গুরু মহারাজ অনেক কিছু চেঞ্জ করেছেন, আমরা সাথে মনে হতে পারে না। এবং এটা তারা সেই পাওয়ার পেয়েছেন, আমরা বলতে চেঞ্জ করতে পারছি না। বাট গুরু মহারাজ হি গট সাম পাওয়ার, হি গট সাম, দেন হি ইজ ভেরি, তিনি অত্যন্ত দৃঢ়। তিনি উপরের সঙ্গে তার কানেকশন আছে, ছিল। উপরের they have connected with the upper world, so they can do many things. উপরের জগতের সঙ্গে তাদের যে একটা কানেকশন আছে, যোগাযোগ আছে, এমনিতে তারা কিছু করেনি। এমনিতে অনেক কিছু করা যায়, কিন্তু ভগবত উপলব্ধি তা তো এমনিতে হয় না। ভগবত তত্ত্বজ্ঞান ভগবানের কৃপাতে হয়। আমরা গুরু মহারাজের মধ্যে সেটা দেখেছি। তো হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতে চাইছি, আমাদের গভীরে ডুব দিতে হবে। ওই ভাষা ভাষা হয়ে থাকলে ভাসতেই থাকবে, ধনরত্নের সন্ধান পাওয়া যাবে না। গুরু মহারাজ বলতেন, কি বলতেন? মধুর শিশি আমি বাইরে দিয়ে চাটছি, তাহলে মধু পাওয়া যাবে? বলুন। মধুর শিশি, ভেতরে মধু আছে আর আমি বাইরে দিয়ে খালি চাটছি। এ হানি, বোটল অফ হানি, গুরু মহারাজ ইউজড টু সে, bottle of honey, but I am chewing outside only. I am chewing outside, আমি বাইরে দিয়ে চাটছি, তাহলে মধুর স্বাদ পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। এই যে ভগবানের জগৎ, এটাকে আমরা 1 নম্বরে রাখছি না, 2 নম্বরে রাখছি। আমার সংসার, বিষয়, আশয় এগুলো 1 নম্বরে রাখছি। কি দেখুন, চিন্তা করে, সংসার, বিষয়, আশয় এগুলো 1 নম্বর, আর ভগবান 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম। আগে এইটা, তারপরে এইটা, নাকি? বলুন, ঠিক কিনা বলুন? ভগবান যদি বিষয় আশয় করে যদি সময় থাকে তাহলে ভগবানকে দেব, তাই না? বলুন, বিষয় আশয় মেনটেন করে যদি সময় থাকে তাহলে ভগবানকে দেব। তাহলে
তাহলে ভগবান পাওয়া যাবে বলুন? তাহলে ভগবান পাওয়া যাবে? না, আমাদের কি করতে হবে? ভগবানকে এক নম্বরে রাখতে হবে। শুনছিলাম যে আমরা সুখ চাই, সুখ সন্ধান করছি। আমরা কি চাইছি? সকালে সুখ, সুখ চাইছি না? বলছে আমরা সমুদ্রের ধারে গিয়ে বলছি, একটা গ্লাস নিয়ে বলছি মিষ্টি জল দাও। সমুদ্র দেখেছেন? সমুদ্র দেখেছেন? পুরীতে গেছেন না? যারা পুরীতে গেছেন বা দীঘা গেছেন, আমি দীঘা যাইনি, পুরী যাই জগন্নাথ। দীঘাতে আছে জগন্নাথ নাই, এখন জগন্নাথ হচ্ছে, মন্দির হচ্ছে, কিন্তু সত্যিকারের। যাই হোক, তো পুরীর সমুদ্র, শুধু পুরীর সমুদ্র না, যে কোনো সময় এনি ওশান, এনি ওশান, ইজ দেয়ার এনি সুইট ওশান, সুইট ওয়াটার ওশান? নো, আই থিঙ্ক নো। মিষ্টি জলের কোনো সমুদ্র আছে? সমুদ্র মিষ্টি জল হয় না। হয় কি? এখন সমুদ্রের কাছে গিয়ে যদি বলি আমায় মিষ্টি জল দাও, মিষ্টি জল, মিষ্টি জল পাবো? তার তো নাই, সে দেবে কোত্থেকে? সমুদ্রের কাছে তো মিষ্টি জল নাই, সে মিষ্টি জল কোথা থেকে দেবে বলুন? বলছে এই সংসারটা দুঃখালয়ম, সুখ কি করে পাওয়া যাবে বলুন? এই দুঃখালয়ম, আমরা বলছি সুখ দাও, সুখ দাও, দুঃখালয়ম। যেমন লবণ সমুদ্রে গিয়ে বলছি মিষ্টি জল দাও, মিষ্টি জল দাও, মিষ্টি জল দাও, মিষ্টি জল পাবো? লবণ সমুদ্রে আমরা মিষ্টি জল পাওয়ার কোনো চান্স নাই, শত মাথা খুঁটলেও আমরা পাবো না। তো লবণ, সব সমুদ্রের জল লবণ। ক্ষীর সমুদ্র আছে ওদের, সেটা আমাদের কাছে নাই, ক্ষীর সমুদ্র। তো সেই সমুদ্র জলের, সমুদ্রের কাছে যদি বলি মিষ্টি জল দাও, পাবো? তো ভাগবত পাঠক বলছিলেন যে এই সংসার দুঃখালয়ম, এখানে সুখ চাই, সুখ চাই, সুখ চাই বলে যতই মাথা খুঁটি সুখ পাওয়া যাবে? দিস ওয়ার্ল্ড ইজ দুঃখালয়ম। আলয় মানে হোম, আলয় মানে বাড়ি। এই পৃথিবীটা দুঃখের আলয়, দুঃখের বাড়ি। আর এখানে গিয়ে বলছি সুখ, 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 সুখ পাওয়া যাবে? যেমন লবণ সমুদ্রে যেমন মিষ্টি জল পাওয়া যাবে না, তেমনি এই দুঃখালয় মাস সুখ পাওয়া যাবে না। তাহলে তো আমরা এখন খুব দুঃখিত হয়ে গেলাম না? আমরা তো সকলে সুখ চাই, তাই না? বলছে পাওয়া যাবে একমাত্র প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন বিশ্বং পূর্ণ সুখায়তে। এই বিশ্বটা সুখময় হয়ে যায় কখন? যখন আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করব। বিশ্বং পূর্ণ সুখায়তে, যখন আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করব। চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলে কি হয়? মহেন্দ্র কীটায়তে, স্বর্গের যে ইন্দ্রত্ব পদ, এটা কীটতুল্য মনে হবে। চর্চা না থাকলে ভুলে যাই শ্লোকটা কত সুন্দর। তো মহেন্দ্র কীটায়তে, স্বর্গের ইন্দ্রত্ব পদকে মানে কীটতুল্য মনে হবে, ক্ষুদ্র সামান্য মনে হবে। কৈবল্য নরকায়তে, আহা, কৈবল্য নরকায়তে, কৈবল্য মানে মুক্তি, কৈবল্য মানে মুক্তিকে নরক সদৃশ মনে হবে। কৈবল্য মানে মুক্তিকে নরকের মতো মনে হবে। আর ইন্দ্রের ইন্দ্রত্ব পদ ও কীটায়তে, বিশ্বং পূর্ণ সুখায়তে, আর বিশ্বটা সুখময় হয়ে যাবে। যেটা দুঃখালয় বলা হলো,
বিশ্ব সুখময় তখনই হবে যখন আমি বিশ্বপতি ভগবানের দাস হব। বিশ্বপতি ভগবানের যখন হব তখন এই কেন বিশ্বপতি ভগবান, বিশ্বপিতা ভগবান, তার জগতের আমি যখন বাসিন্দা হব, বুঝতে পারছেন? এখন তো আমার জগতের বাসিন্দা, এই জগৎটা আমার, এই ঘরটা আমার, এই সংসারটা আমার, এই জগৎটা এখন আমার না। আমি যখন ভগবানের জগতের বাসিন্দা হব, আমি যখন ভগবানের জগতের মেম্বার হব, সদস্য হব বা দাস হব, তখন এই জগৎটা হবে সুখময়। বাস, প্রথমে বলা হলো দুঃখালয়ম, তাহলে সকালে মন খারাপ হয়ে যাবে, কিন্তু আবার বলা হলো না, সুখালয়ম, শাশ্বত সুখ নিকেতন। গুরু মহারাজের বুক হুম কমফোর্ট, read in Russian, also translated home comfort. We translated, I don't know, our translation শাশ্বত সুখ নিকেতন, হোম কমফোর্ট, হোম কমফোর্ট, শাশ্বত সুখ নিকেতন আমরা অনুবাদ করেছি গুরু মহারাজের ইংরেজি শব্দের। শাশ্বত, শাশ্বত মানে কি? নিত্য। শাশ্বত সুখ নিকেতন। আমার আজকের বক্তব্য বিষয় হচ্ছে আমাদের লোক সংখ্যা খুব কম, তো তাই আমাদেরকে এই সেবাটা করতে হবে। কিন্তু আমরা যদি সত্যের গভীরে ডুব না দিই তাহলে কে করবে? আপনারা আজ আসছেন বলে এখানে এই কথাগুলো শুনতে পাচ্ছেন, যদি না আসতেন, যারা ঘরে বসে আছে তারা জানতে পারছেন। আমাদের কেন এখানে আসলে আপনি জানতে পারলেন যে আমি কি করে সুখ লাভ করব। আর যারা ওই কি বলে সংসারের মধ্যে সুখ পেতে চাইছে তারা কিন্তু জানতে পারলো না। সংসারে সুখ পাওয়া যাবে না, লিখে রাখুন, সংসারে সুখ পাওয়া যাবে না। কিন্তু সুখালয় নয়, দুঃখালয়, ভগবান বলে দিয়েছেন। সাইনবোর্ডে লেখা আছে, কি লেখা আছে? লেখা আছে ঔষধের না মুদির দোকান, কি বলে মুদি দোকান। আমি কেমন বলছি ওষুধ দাও, ওষুধ পাওয়া যাবে? আরে তোমার সাইনবোর্ডে লেখা আছে এটা হচ্ছে মুদি, মুদি মানে গ্রোসারি শপ, গ্রোসারি, রাইস ডাল নুন ইত্যাদি, গ্রোসারি শপ, বিগ সাইনবোর্ড। কিন্তু আমি গিয়ে বলছি ওষুধ দাও, ওষুধ দাও। সে কী বলে, তুমি দেখতে পাচ্ছ না লেখা আছে এটা গ্রোসারি শপ। গ্রোসারি শপ, রাইস ডাল ইনগ্রিডিয়েন্টস আর অ্যাভেলেবেল হিয়ার। তা আমি বলি ওষুধটা, তাহলে লোকটা দেখতে পাচ্ছ না সাইনবোর্ড। তা আমরা এখন এই সংসারে সাইনবোর্ডটা কি? সাইনবোর্ডে কি? দুঃখালয়ম। এই সংসারটা সাইনবোর্ডে লেখা। সংসার মিন্স ভগবান গীতার মধ্যে বলে দিলেন, গীতা ভগবত গীতা আছে, এটা দুঃখালয়ম সাইনবোর্ডে লেখা আছে, দুঃখালয়ম। আমরা এসে বলছি ভাই আমাকে একটু সুখ দাও, সুখ দাও, তাহলে পাওয়া যাবে? সুখ পাওয়া যায়, এটা দুঃখালয়ম, এখানে দুঃখ পাওয়া যায়। তাহলে সুখালয়ম, সুখ পাওয়া যাবে কোথায়? সুখালয়ম, যেটা সুখালয় সেখানেই সুখ পাওয়া যাবে। সুখালয় কোনটা? ভগবানের বাড়িটাই হচ্ছে সুখালয়ম। লর্ডস অ্যাবাউট ইজ সুখালয়ম। স্বরূপে সবার হয় কি হয়? হ্যাঁ, গোলকেতে স্থিতি। স্বরূপ মানে কি? এখন আমরা বিরূপে আছি। স্বরূপ মানে কি? স্বরূপ মানে আমি যখন আমার স্বরূপ কি? আমার স্বরূপ কি? আমাদের স্বরূপ কি বলুন? বাহ, আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। যখন আমরা স্বরূপটা
স্বরূপে প্রতিষ্ঠিত হব, তখন স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। বা কত সুন্দর সমাধান। আমরা এখন স্বরূপে নেই, বিরূপে আছি। এই দুঃখালম সংসারে সুখ খুঁজে বেড়াচ্ছি। সুখ কোথায়, সুখ কোথায়, সুখ কোথায়? দেখুন সকলে, আবাল বৃদ্ধ বনিতা, সকলের একটাই কাজ, কোথায় সুখ, কোথায় সুখ, কোথায় সুখ। সুখ আর পাওয়া যাচ্ছে না। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরিয়া গেল। বাকিটা আমার মুখস্থ নাই। সুখের লাগিয়া, চণ্ডীদাস বলছেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরিয়া গেল। এর পরের লাইনটা আরো ভালো। I build the house, I make the house for to get sukha, happiness. But some fire has come and burned everything. অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। চণ্ডীদাস, কবি চণ্ডীদাস বলছে। তাহলে সুখ কোথায় পাবো আমরা এবার জেনে গেলাম, তাই না? সুখ কোথায়? সুখময় যিনি, সুখস্বরূপ যিনি, কৃষ্ণ গোবিন্দ, তার পাদ পদ্মেই সুখ আছে। আমরা যখন স্বরূপে প্রতিষ্ঠিত হব, তখন আমাদের ওখানে পোস্টিং হয়ে যাবে। এখন আমরা এখানে পোস্টিং হয়েছি, এখানে মানে কারাগার, সংসার কারাগারে উই আর পোস্টেড। আমরা এখন পোস্টেড, আমরা এখন এই সংসার কারাগারে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? যেহেতু আমরা কৃষ্ণ বহির্মুখ। উই ডোন্ট নিড কৃষ্ণ, উই ডোন্ট ওয়ান্ট কৃষ্ণ, উই ওয়ান্ট টু এনজয় হিয়ার। আমরা এখানে ভোগ করতে চাই। এই ভোগবাসনার জন্যে আমাদের আছে বলে ভগবান আমাদের এইখানে পাঠিয়ে দিন, যা বেটা ভোগ কর, কত করবি যা। সংসার কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে, দেখুন মিলে যাচ্ছে কিনা আমাদের সঙ্গে, মায়ার নফর হইয়া চিরদিন বলে। আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে, মায়ার নফর হইয়া চিরদিন বলে। নফর মানে কি? নফর মানে চাকর, ভৃত্য। মায়ার ভৃত্য হয়ে চিরদিন বলে, আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে, মায়ার নফর হইয়া চিরদিন বলে। দেখুন, কভু রাজা কভু প্রজা, কত সুন্দর। জগদানন্দের প্রেম বিবর্তরা পড়বেন, ছোট্ট বই, বাংলা বোঝা যায়। জগদানন্দের প্রেম বিবর্ত, এগুলো পড়বেন। জগদানন্দের প্রেম বিবর্ত, সব কথা হয়তো আমরা বুঝবো না, কিন্তু যা বোঝার ঠিক বুঝে যাব। এটা প্রেম বিবর্তের কথা। জগদানন্দ পণ্ডিত যে ছিলেন মহাপ্রভুর সঙ্গী, সত্যভামা, রাইট? সত্যভামা জগদানন্দ পণ্ডিত। মহাপ্রভু কী করে সুখে থাকবেন এটাই তার চিন্তা ছিল। মহাপ্রভুকে সুখে রাখাই জগদানন্দ পণ্ডিতের একমাত্র। ভালো খাওয়াবেন, ভালো সুগন্ধি তেল নিয়ে আসবেন মহাপ্রভুর জন্যে, মহাপ্রভুর জন্যে তোষক বানাবেন, নরম নরম তোষক, বালিশ। মহাপ্রভুকে সুখে রাখাই ছিল তার কাজ। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর প্রিয়, তিনি লিখেছেন এই বইটি আমাদের জন্য, জগদানন্দের প্রেম বিবর্ত। সহজ বাংলা ভাষায় বোঝা যায়। এই কথাগুলো সেইখানে, সেই বইয়েরই কথা।
কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্রশূদ্র, কভু দুঃখী, কভু সুখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু। এই তো একবার মিলে যাচ্ছে। দেখুন জগদানন্দ পণ্ডিত আমাদের জন্য যা বললেন একবার মিলে যাচ্ছে। এইরূপে, হ্যাঁ, তো সুতরাং এইরূপে সংসার ভ্রমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। এইটা বললেই তো ভেরি সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। দিস ওয়ার্ডস অত্যন্ত সহজ সরল, বুঝতে কোনো অসুবিধা নাই, সব মিলে যাচ্ছে। তো সুতরাং কাকুতি করিয়া যদি ডাকে একবার, মায়াবন্ত হতে কৃষ্ণ তারে করেন উদ্ধার। মায়ারে পেছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। এই কথাগুলো বুঝলে তো আর বেশি বোঝার দরকার নেই, আর না বোঝার কোনো কারণ নেই, কারণ মিলে যাচ্ছে। মহাজন বাক্য মিলবেই। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল। যখন আমরা কৃষ্ণানুগত হব, মাকে পিছনে ফেলে যখন কৃষ্ণের দিকে আসব, তখন কৃষ্ণ কি দেবেন? চিৎশক্তি। এখন আমরা কৃষ্ণের মায়াশক্তি, বহিরঙ্গা শক্তির দ্বারা চালিত হচ্ছি। যখন বহিরঙ্গা শক্তিকে ত্যাগ করে কৃষ্ণের দিকে আসবো, কৃষ্ণ তখন তার চিৎশক্তি, চিৎশক্তি মানে অন্তরঙ্গা শক্তি, যোগমায়া শক্তি আমাদেরকে দেবেন। এখন মহামায়া শক্তি আমাদেরকে চালিত করছে, যেহেতু আমরা এটাই চাইছি। যখন চাইব, কৃষ্ণকে চাইব, তখন কৃষ্ণ তখন আমাদেরকে চিৎশক্তি দেবেন। চিৎশক্তি মানে অন্তরঙ্গার চিৎশক্তি, যোগমায়া শক্তি। বহির্মুখী মায়াশক্তি আর থাকবে না। তখন কৃষ্ণ তারের নিজের চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মাকে আমরা পরাস্ত করতে পারবো না। ওই যখন কৃষ্ণের চিৎশক্তি বল আমি পাবো, তখন মায়া দুর্বল হয়ে যাচ্ছে নাকি? কৃষ্ণ তাদের নিজের চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। When we shall get Krishna's own potency, chitt-shakti, antaranga shakti, Krishna will give that. And by that Shakti's power, Maya Shakti will become weak and go far. Then I will be under Krishna Yogamaya Shakti. তো সেদিন আমাদের কবে হবে? তাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে। এগুলো খুব প্রাথমিক কথা। তারপরে এগুলো তো প্রাথমিক কথা। দিস ইজ ভেরি বিগিনার্স টপিকস, রাইট? এই কথাগুলো প্রাথমিক ভক্তদের জন্য। তারপরে কি কথা? তারপরে সেবার কথা। সেবার মধ্যে ডুবে যাওয়া মানে ভগবানের কাছে। ভগবানের তো অনেক রকম সেবা আছে। ভগবানের আমরা নাম করছি কেন? যাতে আমরা ভগবানের সেবা করতে পারি। দিস ইজ হায়ার টপিকস। Why we are chanting? That we want to get সেবা। আমরা ভগবানের সেবা পেতে চাই। এইটা হচ্ছে মোর হায়ার। আমি নিত্য কৃষ্ণদাস, এটা তো প্রাথমিক কথা। দিস ভেরি
কমন বিগিনার্স, এটা প্রাথমিক বিগিনার্সের কথা। বিগিনার মানে যারা আরম্ভ করেছে, যারা মাত্র এসছে। আমি কৃষ্ণ সেবা করব, আমি সেবা করতে চাই, বাস। আমরা বাঙালিরা, উই বেঙ্গলি পিপল, উই নট স্পিক সো ওয়েল, আই থিঙ্ক। না, সবার কথা নয়, কিন্তু ইংরেজি স্টাইল, ব্রিটিশ স্টাইল আর আমেরিকান স্টাইল মেবি আমাদের প্রভু ছিল, নট অল। মহানন্দ প্রভু, নাও মধুসূদন মহারাজ, সবসময় সেবায় ডুবে থাকতো। আই সিন হিম, মানে পারলে 24 ঘন্টাই সেবা। ওই ওই কম্পিউটার নিয়ে চিঠিপত্র, ভক্তদের সঙ্গে যোগাযোগ, সেক্রেটারি কাজ যেটা আর কি, সেক্রেটারি ওয়ার্ক। মহানন্দ বাবু সেক্রেটারি, তো তার ঘরে গেলে আমি যেতাম নবদ্বীপে। ঘরে গেলে মানে যেন ওই সেবা 24 ঘন্টা চলছে, সেবা লেগে রয়েছে। ওই আরতি টারতি আসার সময় নেই, 24 ঘন্টা সেবা, 24 আওয়ার্স, বই তৈরি করা, আমক করা। আমি গেলেই মনে হতো, গেলেই মনে হচ্ছে সেবা চলছে, কন্টিনিউয়াস সেবা, 24 আওয়ার্স সেবা। মানে সেবার মধ্যে ডুবে আছেন। দেখতে আমি ঘরে যেতাম, কন্টিনিউয়াস সেবা, কন্টিনিউয়াস সেবা। অনেক ভক্ত আছেন নাওলস, মেনি প্লেসেস, তার কন্টিনিউয়াস সেবা করে চলেছেন। তবে তো এই গ্রন্থ কত কি আমরা পাচ্ছি, সেবা না করলে পেতাম। তাদের সেবাতে আমরা কত কি পাচ্ছি। সেবার মধ্যে ডুবে আছেন 24 ঘন্টা। আজ প্রসাদ পাওয়ার সময় শুধু আসবেন, প্রসাদ চট করে চলে যাবেন, আবার সেই সেবার মধ্যে। আমি নিজে দেখেছি, এগুলো অনুভব করেছি। আমার গেলেই ভালো লাগতো খুব, বাহ, এই ঘরটাতে আসতে মনে খালি সেবা, অন্য কোনো কথা নেই, অন্য কোনো ইয়ে নাই। আমরা তো মাঝে মধ্যে এখন সংবাদ খবর দেখছি, ওই খবর টবরও দেখার কোনো ইয়ে নাই। নাও উই সি সামটাইমস নিউজ, সামটাইমস, কিন্তু ওই মহানন্দ প্রভুর ঘরে দেখতাম অনলি কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়, কৃষ্ণই সব, গুরু কৃষ্ণ, বাস। গুরু কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। তো এইরকম একটা অবস্থা আমাদের যেতে হবে। আমি যত সেবার মধ্যে ডুববো, বাস, তখন ভগবান নিজেই আমাকে দেখতে আসবেন। এখন আমি ভগবানের দেখবার জন্য চেষ্টা করছি তো না, তুমি ভগবানের সেবার মধ্যে ডুবে যাও, ভগবান তোমাকে দেখতে আসবেন নাকি। এমন কিছু করো যে ভগবান তোমাকে দেখতে আসবে। ডু সামথিং দ্যাট গড উইল কাম টু সি ইউ। এমন কিছু করো যে ভগবান তোমাকে দেখতে আসবেন। কি আসবেন কিনা বলুন? আমরা যদি কারোর জন্য কিছু করি, সত্যি সত্যি কি বলি, আমরা যদি সত্যিকারে ভালোবাসি, এই জগতের কথা বলছি, এই জগতে হয় না, এই জগৎটা হচ্ছে স্বার্থের জগৎ। তবু তার জন্য আমি করছি, একজনের জন্য আমি করছি, প্রাণ দিয়ে করছি। সে তার মধ্যে যদি বিবেক থাকে, সে আমাকে দেখতে আসবে কিনা বলুন? আসবেই। তেমনি ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিবেকবান। ভগবান সর্বশ্রেষ্ঠ বিবেকবান, আর তিনি সত্য, তিনি বঞ্চনা করেন না। দ্য লর্ড নেভার চিট আস, নট ডিপ্রাইভড আস। ভগবান কখনো কাউকে বঞ্চনা করেন না। রবীন্দ্রনাথ ভালো ভালো কথা বলেছেন মাঝে মধ্যে, আমার বন্ধুরা বলতো। রবীন্দ্রনাথের অনুরাগী বন্ধু ছিল আমার, এখন মরে সরে ভূত হয়ে গেছে। পড়াশোনা করতাম, অকালে সব মরে গেছে। তো রবীন্দ্র ভক্ত ছিল, রবীন্দ্রনাথের ভক্ত। তো মাঝে মাঝে বলতো এসব, সত্য যে কঠিন, কঠিনে রে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।
রবীন্দ্রনাথের কথা, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্যটা কঠিন, কিন্তু তাকে ভালোবাসলাম, সে কখনো বঞ্চনা করবে না। রবীন্দ্রনাথ ঠাকুর sometimes a very nice words, and when I was studying, they are Rabindra Bhakta, they are Rabindra mane Anurag. So they used to say, I remember, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য is কঠিন, কঠিন means hard, but I loved that সত্য, maybe hard, but he will never deprive us, he will never cheat us. ভগবান হচ্ছেন সেই সত্য, তিনি আমাদের বঞ্চনা করবেন না। আর সকলে বঞ্চনা করবে, all others will cheat us, আর সকলে বঞ্চনা করবে, কিন্তু ভগবান তিনি সত্য স্বরূপ, তিনি বঞ্চনা করেন না। আহা, আমরা তার সুখের জন্যে, এইটা যেদিন বুঝতে পারবো সেদিন আমাদের কিছু হবে। আমরা কার জন্যে? why we are here, আমরা কেন এখানে আছি বলুন, এই সংসারে কেন আছি বলুন? ভগবানের সুখের জন্য, ভগবানকে সুখ দেবার জন্য আমরা এখানে আছি। এখন আমরা উল্টো করছি, এখন আমরা কি করে সুখ পাবো সেই নিয়ে আমরা ব্যস্ত আছি। এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। আমাদের এখানের অবস্থানের যেমন ভৃত্য, ভৃত্যের কি কাজ বলুন? মালিককে সুখ দেওয়াই তো ভৃত্যের কাজ। কি? মালিককে সুখ দেওয়া, মালিককে আনন্দ দেওয়া। তখন কি করে? মালিকও তাকে অটোমেটিক সুখ দেবে, আনন্দ দেবে, দেবে কি না? এই জগতের ধরি উদাহরণস্বরূপ, আমরা যদি মালিকের কাজ করি, মালিক আমাকে পয়সা দেবে, দেবে কি না? আরও অনেক কিছু দেবে, খাবার দেবে, দেবে, কাপড় চোপড় দেবে ইত্যাদি। তাহলে আর আমি যদি সেটা ভুলে গিয়ে আমি মালিকের চেয়ারে বসতে যাই, তাহলে কি হবে? বেড়ে যাবো, তোমার দরকার নেই। সো উই আর হিয়ার, আমরা এইখানে এই জগতে ভগবানের জন্য। এতো কালকে তো বলছিল বিধানসভায়, উই আর অফ দ্য না, উই আর ডেমোক্রেসি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। কালই বলছিল ডেমোক্রেসি মিন্স অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। কালই বলছিল। বাট হোয়াট উই সে, উই আর অফ দ্য গড, বাই দ্য গড অ্যান্ড ফর দ্য গড। উই আর অফ দ্য গড মানে আমরা ভগবানের, আমরা ভগবানের দ্বারা, আমি ভগবানের জন্য। আমি এটাকে উল্টে নিয়েছি, আই মেক ইট অপোজিট। ডেমোক্রেসির সঙ্গে আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমরা পড়েছি কলেজে। Abraham Lincoln given the definition of democracy. Democracy means of the people, by the people, for the people, right? And I say God is of the আমরা ভগবানের, we are of the God, by the God and for the God. We people আমরা, we people are of the God, by the God and for the God. আমরা ভগবানের দ্বারা, আমরা ভগবানের জন্য। এটা ভালো করে বুঝতে হবে, বুঝতে পারছেন? কালকে বলছিলাম, একটা লোক এসে বলছে এসব কাজকর্ম বলে খেতে কে দেবে? তখন পাঠক ঠাকুর বলছে মাতৃগর্ভে কে খেতে দিতে এসেছিল? বাবা খেতে দিতে এসেছিল? মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তোমায় কে খেতে দিতে এসেছিল? তাই আমরা ভগবানের দ্বারা, আমরা ভগবানের জন্য। এটা যেদিন আমরা বুঝবো, বাস আমাদের আর চিন্তা নাই। জগৎটা ভগবানের,
আমরা তার জন্যে বাঁচব, তার জন্যে মরব। উই শ্যাল লিভ হিয়ার ফর হিম, উই শ্যাল ডাই হিয়ার ফর হিম। এটা হচ্ছে মনুষ্য জীবনের কৃত্য, করণীয়, সার্থকতা। এতেই মনুষ্য জীবন সার্থক হবে, এই জন্মেই। ইন দিস লাইফ উই হ্যাভ টু গেট দ্যাট। আমাদের এটা পেতে হবে এই জন্মেই, যেন আমি ভগবানের দ্বারা ভগবানের জন্য হতে পারি। আর আমরা জানি হু ইজ ভগবান, রাইট? খ্রিস্টান পিপল ক্যান সে হু ইজ ভগবান, রাইট? ইহুদি পিপল ক্যান সে হু ইজ ভগবান। I don't know. Maybe they can. I don't know. Islam people cannot say who is Bhagavan. কিন্তু আমরা বলতে পারবো ভগবান কে, নাকি বলুন? খ্রিস্টান বলতে পারবে না, তারা বলে গড ইজ ফাদার, রাইট? গড ইজ আওয়ার ফাদার অর সামথিং। But who is God? There is no definition. But we know who is God. আমরা জানি ভগবান কে, কিন্তু আর কেউ বলতে পারবে না। নিরাকারবাদী, নির্বিশেষবাদী, তারা বলতে পারছে না ভগবান কে। তারা তো নিরাকার, নাকি? তার কোনো আকার নেই, কিন্তু তারা বলছে, খুব বড়াই করছে, বাহ আমরা খুব ভাগ্যবান। তারা খুব বড়াই করে বলছে আমরা খুব ভাগ্যবান। আর যারা সত্যিকারের জানে ভগবানের পরিচয়, ভগবানের নাম, ভগবানের ঠিকানা, কোনটা ভালো? আমরা যদি ভগবানের নাম জানি, ভগবানের ঠিকানা জানি, ভগবানের ফোন নাম্বার জানি, everything, all these contact details, if we know, then we are fortunate, right? তাহলে কে ফরচুনেট হলো বলুন? ওরা বলছে আমরাই স্বর্গে যাব, আমরাই ভাগ্যবান। অথচ আমরা জানি না ভগবান কে, ভগবান কোথায় থাকেন, তার কী রূপ, তারা কেউ বলতে পারবে না। তারা আবার হাসবে, হিন্দুর এই ভগবান দেখে তারা হাসবে কি। কিন্তু ভগবান ইজ এ পার্সন, Lord is a person, right? God is a person, right? God is a person. বৈজ্ঞানিকরা এটা খুব এই নিয়ে খুব তারা দেখিয়ে দিয়ে গেছে, বড় বড় বৈজ্ঞানিক, হ্যাঁ, বই লিখে গেছেন, বুক। গড ইজ এ পার্সন, ভগবান একজন ব্যক্তি। অন্যরা বলবে ভগবান যদি ব্যক্তি হয় তাহলে গেল, ও ভগবানই নয়। ভগবান যদি ব্যক্তি হয় সেটা ভগবানই নয়, তারা কিছুতেই মানবে না। কিন্তু আমরা জানি ভগবান একজন ব্যক্তি, গড ইজ এ পার্সন। কৃষ্ণের যতই খেলা সর্বোত্তম নরলীলা, তিনি যে ওই যে তাদের কাছে নিরাকার, ওটা কৃষ্ণেরই খেলা। কৃষ্ণের যতই খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। আহা, ভগবানের স্বরূপটা কি? ভগবানের স্বরূপটা কি বলুন? নরবপু। নরবপু, নর মানে আমরা নর, মানে আমরা ভগবানের রূপটা পেয়েছি, বুঝতে পারছেন? আমরা শ্রেষ্ঠ কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষ ভগবানের রূপটা পেয়েছে। আন্ডারস্ট্যান্ড? Why human beings are great? Why human beings are great? Because human being got the shape of the God. ভগবানের যে রূপ, the form, ভগবানের যে form, the form of the God, we got it, the human being got it. বুঝতে পারছেন?
কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ। আহা, অরিজিনাল ফর্ম। স্বরূপ মিন্স অরিজিনাল ফর্ম। স্বরূপ মানে মূল ফর্ম, মূল আকৃতি। ভগবানের মূল আকৃতিটা কি? নরাকার। 2 হাত, 4 হাত নয়, 4 হাত নয়। নারায়ণের 4 হাত আর কৃষ্ণের শুধু 2 হাত। কৃষ্ণের যতই খেলা সর্বোত্তম নরলীলা। কিন্তু সাধারণ মানুষকে বললে বুঝবে না। তাদের যদি নারায়ণ বলেন, হরি বলেন, তারা ওই দেখছি পাঠক ঠাকুর এরকম বলছে, ফট করে কৃষ্ণ বলছে না, চট করে কৃষ্ণ বলছে না। আরে কৃষ্ণ, কৃষ্ণ তো ওই গরু চড়ায়, সে আবার ভগবান হয় কি করে? চট করে কৃষ্ণ বলছে না, পাঠক ঠাকুরই বলছে না। সে বলছে রাম, সে বলছে নারায়ণ, সে বলছে হরি, তিনি ভগবান। জিজ্ঞাসা করে ভগবান কে? বলছে রাম ভগবান, হরি ভগবান, নারায়ণ ভগবান। ওটা বলে, যেই বলে কৃষ্ণ, ও বাবা এটা কি ভগবান কি করে হয়? হ্যাঁ, গরু চড়ায়, গরু রাখাল, সে আবার ভগবান কি করে? মানতেই চাইবেন। এই জন্য চট করে বলা যাবে না। সবাইকে আমরা বলি না, বলবো সবাইকে প্রথমেই বলবো না, তার প্রথমে অন্য কথা বলবো, তার শেষে গিয়ে বলবো ভগবানকে। ভগবান কৃষ্ণ তিনি গরু চড়ান। ভাগবতেই প্রমাণ। ব্রহ্মাই সেটা করে দিলেন, মানে ক্লিয়ার করে দিলেন নাকি? ব্রহ্মা তিনি ক্লিয়ার করে দিলেন। এই সন্দেহটা ব্রহ্মারই হয়েছিল। আর কি বলবো, আমাদের হবে না কেন বলুন? যিনি ভগবানের পুত্রস্বরূপ, ভগবান থেকে জাত, ব্রহ্মা তো ভগবান থেকে জাত নাকি? নাভিপদ্ম থেকে, নারায়ণের নাভিপদ্মে ব্রহ্মার জন্ম। তিনি আজ বুঝতে পারছেন, আর আমরা বুঝবো কি করে বলুন? ব্রহ্মা যদ্যপি সমাধিষু বিধিরেপি পশ্যতি ন তব নখাগ্রমরীচিম। যদ্যপি সমাধিষু, সমাধির দ্বারা ব্রহ্মা যাকে জানতে পারেন না, ভাগবতে তিনি দেখালেন তিনি বুঝতে পারছেন না। কৃষ্ণকে তিনি বুঝতে পাচ্ছেন না। আমাদের জন্যই তিনি এইসব লীলা করেছেন। আই থিঙ্ক ব্রহ্মা ডিড অল দিস থিং ফর আস। ব্রহ্মা এইসব লীলা আমাদের জন্যই করেছে, যাতে আমাদের তো এটা স্বাভাবিক হচ্ছে। কৃষ্ণ ভগবান কজন মানতে পারে বলুন দেখি? হাতে গুনে পাবেন। কৃষ্ণকে ভগবান বলে মানতে পারে না। কৃষ্ণের অত স্ত্রী হবে কেন? কৃষ্ণ গরু চড়ায় কেন? কৃষ্ণ সকালে এঁটো খায় কেন? সে যদি ভগবান হয়, ভগবান এরকম হয় নাকি? এ সাধারণ মানুষের প্রশ্ন। রামকৃষ্ণ মিশনের লোক, তারা তাদের পছন্দ না এসব। কৃষ্ণ লীলা খেলা রামকৃষ্ণ মিশনের লোক পছন্দ করে না। তারাও ওই নিরাকারের ধ্যান করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, কিন্তু আসলে তারা নিরাকারের ধ্যান করে। তাদের যে মন্ত্র নিরাকার, নির্বিশেষ, ভগবান নিরাকার, এতেই তারা খুশি। আর ভক্ত বলবেন না না না, আমি নিরাকার চাই না। নিরাকার যেন ভগবানের মৃত্যু, ভগবানের সুইসাইড, রাইট? নিরাকার মিন্স ভগবানের যেন মৃত্যু হয়ে গেল, সুইসাইড হয়ে। ভগবান নিরাকার হবে কেন? ভগবান কৃষ্ণের যতকে খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার স্বরূপ। আহা, কৃষ্ণের ভগবানের স্বরূপ আমরা পেয়েছি। আহা, উই গট দ্য ফর্ম অফ ভগবান। বাহ, দ্যাটফর উই আর গ্রেট। তার জন্য আমরা শ্রেষ্ঠ, তার জন্য মানুষ শ্রেষ্ঠ। ভগবানের রূপ আমরা পেয়েছি।
ভগবান কখনো মিন, কখনো কি মৎস্য নাকি, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন। এটা কেশব ধৃত নরহরি রূপ কেশব কৃষ্ণ, তিনি আমাদের মতো, আমরা তার রূপ পেয়েছি। সে ভগবান আমাদেরকে কৃপা করুন, কৃপা করুন। আমার তো বলতেও লজ্জা হয়, কেন আমায় কৃপা করবেন? আমি কি করেছি? আমি যে ভালো কিছু করি তার বলতে হবে না, কি বলতে হবে? আমায় কৃপা করুন, কৃপা করুন বলতে হবে? বলতে হবে না। ইফ উই ডু সামথিং গুড ফর হিম, আমাকে বলতে হবে না। নো necessary to say, ask, but I have to do something good for him, something good for him. Then automatic কৃপা will come. কৃপা তখন অটোমেটিক আসবে। আমার বলতে হবে না কৃপা করো, কৃপা করো বলতে হবে? ভগবান কৃপা করার জন্য বসে আছেন। সেই ভগবানকে আমরা যেন ভজনা করতে পারি। আজ এখানে বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনে বৈষ্ণভ্যো নমো নমঃ। ভগবান হে গোবিন্দ, হে গোপীনাথ, আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি। অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে, অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধী। রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন তেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে। এখন ভক্তি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু চলে, এখন ভক্তি বলে ক্রীড়া করি অনায়াসে থাকো তুমি কৃষ্ণাধীন।
আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নিত্যানন্দ গদাধর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নর অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চক্রার। তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তা সবার পদ রেণু তাদের চরণ সেবী ভক্ত শনেবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন।
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সকল শিষ্য গুরু গৌরাঙ্গ গান্ধী গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন রাধা হরিনাম সংকীর্তন গৌর প্রেমানন্দে।